শেখ হাসিনা মরে গেলে এরকম কপিন করে কয়েকটা ফেরাউনের বংশধর, কয়েকটা ফেরাউনের বংশধর। ভাঙাটা খুবই ভালো ছিল, আসলে আমরা আসলে আসতে পারিনি। ডোনাল্ড ট্রাম্প এপ্রিল মাসে ভারতে আসতেছেন, সেই আগমনকে সামনে রেখে শেখ হাসিনার ব্যাপারে একটা ডিসিশন নেওয়া হবে। আমি কিন্তু বাংলাদেশের নাগরিক না, জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের পর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা আরো কঠিন হয়ে পড়ে। এই প্রতিবেদনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য তুলে ধরা হয়েছে, কিছু ক্ষেত্রে যা আন্তর্জাতিক অপরাধের পর্যায়ে পড়ে এবং সেসবের সুবিচার হওয়া প্রয়োজন। এবার ভয়ঙ্কর বিপদে পড়ে গিয়েছে শেখ হাসিনা, কেননা জাতিসংঘ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং গণহত্যার জন্য রীতিমতো ফেঁসে গিয়েছেন শেখ হাসিনা। নির্বাচনে নিষেধাজ্ঞা আসতে পারে এবং শেখ হাসিনার দল আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ করতে পারে। ইতিমধ্যে সকল দল ঐক্যবদ্ধ হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ভারত আসছে, যে কোনো মুহূর্তে একটি ফায়সালা হবে শেখ হাসিনাকে নিয়ে। প্রিয় দর্শক, এই ভিডিওটি শেষ পর্যন্ত লাইক দিয়ে দেখতে থাকুন, অনেক তথ্য রয়েছে ভিডিওতে। হাসিনা মরে গেলে এরকম কপিন করে কয়েকটা ফেরাউনের বংশধর, কয়েকটা ফেরাউনের বংশধর। ভাঙাটা খুবই ভালো ছিল, আসলে আমরা আসলে আসতে পারিনি। সম্পদে যা আত্মসাৎ করছে ওইটি আমরা আদায় করতে হবে। বেশি উড়লে ডানা ভেঙে যায়। ফেরাউন্ডে তো দেখি নাই, যা শুনছি এর চেয়ে খারাপ মনে হচ্ছে। সারা দেশব্যাপী গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে এ যেন তারুণ্যের এক নতুন জোয়ার। স্বৈরাচার মাফিয়া শেখ হাসিনা ও অন্তর্বর্তী সরকারকে তারুণ্যের এক নতুন বার্তা। দিল্লিতে পলাতক শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বর রোডের ঐতিহাসিক ১০ নম্বর বাড়ি ছাত্র জনতার দ্রোহের আগুনে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। টানা ভাঙচুরে আজ ধ্বংসস্তূপ ধানমন্ডি ৩২। কেউ কেউ বলছেন এই বাড়ি ঐতিহাসিক হতে পারে, কিন্তু তা জনগণের টাকায় করা হয়েছে। তোবা বলছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ফেরানোর চেয়েও বেশি খারাপ সে ফেরাউনের বংশধর। এত বছরের ঐতিহ্য এটা দেশের, কিভাবে ধ্বংস হলো, শুরু কিভাবে শেষ কিভাবে হলো সবাই দেখলো। কেন এই পরিণত হলো আজকে? অতিরিক্ত কোনো কিছু ভালো না, এটা প্রত্যেকটা সরকারের জন্য শিক্ষা, আমাদের রাজনীতিবিদদের জন্য এটা শিক্ষা যে বাড়াবাড়ি করলে এরকম পরিণতি হবে। বেশি উড়লে ডানা ভেঙে যায়। জাদুঘর হবে রাষ্ট্রীয় সম্পদ, এটা ব্যক্তিগত সম্পদ। ব্যক্তিগত সম্পদ জাদুঘরের দরকার নেই। যদি এটাও জাদুঘর হইতো তাহলে তো ফেরাউনের ওই কবর টবর এগুলারও জাদুঘরি মানুষ বানাইতো, তাই না? দরকার নাই। আপনারা কি শেখ হাসিনাকে ফেরাউনের সাথে তুলনা করছেন? ফেরাউনে তো দেখি নাই, যা শুনছি এর চেয়ে খারাপ মনে হচ্ছে। অবশ্যই বলবো যে এটা ভাঙাটা খুবই ভালো ছিল, আসলে আমরা আসলে আসতে পারিনি। এটা হচ্ছে গিয়ে আমাদের সবথেকে বড় ব্যর্থতা, আমি এটা বলবো। কিন্তু যারা আমাদের ছাত্র জনতার বড় ভাইয়ারা বাপুরা আছে তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ যে এই কাজটা তারা করতে পেরেছে। কেন কৃতজ্ঞ? আপনার কেমন লাগছে? খুবই খুশি লাগছে, কারণ এই 15 বছর ধরে আমাদের মা বাবার যে ট্যাক্সের টাকা নিয়ে শেখ হাসিনা যে এত অত্যাচার করেছে, তো এই বিষয়ে আওয়ামী লীগ নিয়ে কিছু বলতে চান কিনা? আওয়ামী লীগ আর কোনোদিন এখানে আর আসতে পারবে না, এই দেশে আর আসতে পারবে না, এতটুকু। ইনশাল্লাহ। চলতি মাসব্যাপী আওয়ামী লীগের আন্দোলন কর্মসূচি এবং ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তৃতা ফেসবুক লাইভে প্রচার নিয়ে উত্তেজনার জেরে বিক্ষুব্ধ ছাত্র জনতা গেল বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক ভাঙচুর চালায়। হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও বিক্ষোভের মধ্যে এক পর্যায়ে অগ্নিসংযোগ করা হয়। পরে একটি ক্রেন, একটি এক্সোভাকেটর, 2টি বুলডোজার দিয়ে সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়া হয়। কেউ কেউ সেই বাড়ি থেকে এখনো কেটে নিয়ে যাচ্ছেন রড। জন্ম দিয়েছে স্বৈরাচার হাসিনী। এই হাসিনী বাংলাদেশে যত কার্যকলাপ করছে সব জনগণের বিরোধিতা, বুঝছেন? জনগণের ধন সম্পদ অর্থ সব লুটে দেশ থেকে বাইরে পাচার করছে। 5,000 মানুষ গায়েব করছে, বুঝছেন? আর অনেক মানুষ হয়রানি করছে, আয়নার ঘরে বন্দি করছে, কইরে ভারত চলে গেছে। ভারতে যায় আবার হুমকি দে বাংলাদেশের মানুষ আবার বাংলাদেশের মানুষের হয়রানি করব। এখন আমরা সকলে মিললে জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের পর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা আরো কঠিন হয়ে পড়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ও মানবাধিকার কর্মীরা। তাদের মতে ওই প্রতিবেদনের মাধ্যমে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের নৃশংসতা আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে। তারা এও মনে করেন দীর্ঘ 15 বছরের দুঃশাসন নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা, অনুশোচনা ও ক্ষমা চাওয়ার উপর নির্ভর করছে রাজনীতিতে দলটির ফেরা না ফেরা। আদিল সজীবের রিপোর্ট। দীর্ঘ স্বৈরশাসনের বিরুদ্ধে 24-এর লড়াই। স্বাধীন বাংলাদেশে ক্ষমতাসীনদের এই নৃশংসতা ছাত্র জনতার কাছে এক দুঃস্বপ্ন। নির্বিচারে গুলিবর্ষণ, গণহারে হত্যাকাণ্ড যা হার মানিয়েছে অ্যাকশন নির্ভর সিনেমাকেও। ছাত্র জনতার দুর্বার আন্দোলনে বিদায় নিতে হয়েছে শেখ হাসিনার সরকারকে। জুলাই অভ্যুত্থানের পর
গণহত্যার বিচারের পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধেরও দাবি ওঠে, যদিও এ নিয়ে আছে নানামুখী মত। তবে জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন আর গোপন বন্দিশালার ভয়াবহতার চিত্র সামনে আসার পর আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আবারও নানামুখী প্রশ্ন তৈরি হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দেশের ইতিহাসের এই কালো অধ্যায়ের দায় কখনো এড়াতে পারবে না আওয়ামী লীগ। তবে এই রাষ্ট্রবিজ্ঞানীর মতে গণহত্যার দায় দলের চেয়েও ব্যক্তির উপরই বর্তায় বেশি। রাজনৈতিকভাবে তারা একের পর এক ভুল করেছে, সিদ্ধান্ত নিয়েছে, সেটার জন্য যদি কারো দায় নিতে হয় সেটাকে অবশ্যই প্রধান নেতা এবং তার যারা সহচর তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় এনে ব্যক্তি হিসেবে তাদেরকে নিষিদ্ধ করা যেতে পারে। মানবাধিকার কর্মী ও গুম কমিশনের সদস্য নূর খান বলেন, জাতিসংঘের প্রতিবেদন আওয়ামী পৈশাচিকতার একটা অকাট্য প্রমাণ, যা দীর্ঘ 15 বছরের গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো নির্মমতা বিশ্ববাসীর কাছে দলিল হয়ে থাকবে। প্রথম হচ্ছে এটা মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা শামিল। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য তুলে ধরা হয়েছে কিছু ক্ষেত্রে, যা আন্তর্জাতিক অপরাধের পর্যায়ে পড়ে এবং সেসবের সুবিচার হওয়া প্রয়োজন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের প্রতিবেদনে বড় পরিসরে যে পরিমাণ তথ্য প্রমাণ জোগাড় করা হয়েছে সেগুলো সামনের দিনগুলোতে বিচার কাজ এগিয়ে নিতে কাজে আসবে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাড়াও বাংলাদেশ চাইলে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতেও বা আন্তর্জাতিক সহযোগিতা চাইতে পারে বলে বিবিসিকে জানিয়েছে রোরি মুনগোভেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল বিবিসি বাংলাকে বলেছেন, মানবতা বিরোধী অপরাধের দোষরদের বিচারের আবশ্যকতা, ন্যায্যতা এবং বিশ্বাসযোগ্যতা আরও অনেক বেশি স্পষ্ট করে ফুটিয়ে তুলেছে। আমি মনে করি এটা বিচার কাজের জন্য সহায়ক ম্যাটেরিয়াল হিসেবে সাক্ষ্যমূল্য রয়েছে। বাংলাদেশের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে বলেছেন, এই প্রতিবেদন অকাট্য দলিল হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্যবহার করা যাবে। মোটা দাগে তাদের এই প্রতিবেদন থেকে সুস্পষ্ট হয়েছে, দল হিসাবে আওয়ামী লীগ এবং তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা নির্দেশে বিভিন্ন বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ প্রত্যেকটি জাতি তার উন্নয়ন করার জন্য দেশকে ভালোবাসতে হবে এবং অন্যের উন্নয়ন কামনা করতে হবে। অর্থাৎ আপনি যদি অন্য কারো উন্নয়ন কামনা করেন তাহলে মহান আল্লাহ করিম আপনাকে উন্নয়ন করে দেবে। যেভাবে আমরা নেকির কথায় বলি, যখন আপনি একটা সূরা ইখলাস পড়ে কবরবাসীর সামনে ইখলাস পড়লেন, অর্থাৎ একটা কবরের সামনে, তখন ইখলাসের সব সূরা, ছোট্ট একটি সূরা সব সারা পৃথিবীর মৃত ব্যক্তিদের জন্য, মুসলমান মৃত ব্যক্তিদের জন্য যখন পাঠাবেন, ধরেন দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত 1000 কোটি মানুষ মারা গিয়েছে, মুমিন মারা গিয়েছে, তাদের কাছে সব পাঠালেন। আর 1000 কোটি মানুষের কাছে এই সূরা ইখলাসের সব পাঠানোর কারণে এই 1000 কোটি সব আপনার আমলনামায় যুক্ত হবে। অর্থাৎ এমনটি অন্যের জন্য যতটুকু ভাববেন নিজে ততটুকু পাবেন, সেটা আল্লাহ তাআলার প্রদত্ত। আল্লাহ তাআলা তাকেই দেন যে অন্যকে নিজের মতটাই পছন্দ করেন। প্রিয় দর্শক, আমরা আজকের মতো বিদায় নিতে যাচ্ছি। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায় নিলাম।